আসসালামু আলাইকুম। মাহাদিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। একের ভিতর দুই, ঠিক এরকম একটি রেসিপি শেয়ার করব। আর এটি হলো পুডিং কেক। একই সাথে পুডিং এবং কেক খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা দেখতে কিন্তু এতই সুন্দর যে তাকিয়ে থাকলে মন ভরে যায়। অতিথিদের আপ্যায়নের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পুডিং কেক তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটি করে নিব। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আজকের কেকটি কিন্তু আমি এই প্যানেই করব। আলাদা করে আরেকটি প্যানে ক্যারামেল করে ঝামেলা বাড়াচ্ছি না, সরাসরি এই প্যানেই করে নিচ্ছি। চুলার আঁচটি মিডিয়াম রেখে চিনিটা যখন গলা শুরু করবে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। 1 মিনিটের মধ্যে দেখবেন এতে গাঢ় গোল্ডেন কালার চলে এসেছে। এখন প্রথমে আমি পুডিংয়ের মিশ্রণটি করে নিব। এর জন্য আমি প্রথমে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম, দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। একটি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ 1 কাপ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে এক সাইডে রেখে দিব। এখন আমি কেকের মিশ্রণটি রেডি করে নিব। এর জন্য দিয়ে দিব 2টি ডিম এবং দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল এবং এটিকে 30 সেকেন্ড ব্লেন্ড করে ফোম করে নিব। একটি ছাঁকনিতে দিয়ে দিব 4 চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিব 2 চামচ পরিমাণ কোকো পাউডার এবং দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিব আধা চা চামচ লবণ এবং শুকনো উপকরণগুলোকে ভালোভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে ডিমের মিশ্রণ এবং শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু কোনো তাড়াহুড়া করে যাবে না, হালকা হাতে মেশাতে হবে যাতে ফোমি ভাবটা ভালো করে হয়। এখন মেশানো হয়ে গিয়েছে। এবার যে প্যানে ক্যারামেলটি করে রেখেছিলাম এবার একটি ছাঁকনি রেখে পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এটিকে অবশ্যই ছেঁকে দিতে হবে যাতে ভিতরে কোনো দানা থেকে না যায়। এরপর কেকের মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নাই, কেকের মিশ্রণটি এত হালকা হয়েছে যে পুডিংয়ের মিশ্রণের সাথে মিলিয়ে যাবে না। আজকের পুডিং কেকটি আমি ভাপে তৈরি করব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে 2 লিটার পানি দিয়ে পানিগুলো ফুটিয়ে নিয়েছি। প্যানটি স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটিকে আমি 40 মিনিটের জন্য মিডিয়াম আঁচে বেক করে নিচ্ছি। এখন আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পুডিং কেকটি হয়েছে কিনা। টুথপিকটি ক্লিন এসেছে, তার মানে পুডিং কেকটি হয়ে গিয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি, দেখেন আমাদের পুডিং কেকটি কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি খেতে মজাদার। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখা হবে নেক্সট ভিডিওতে।